হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চিকেন চপ তো আপনারা অনেকভাবেই বানিয়ে খেয়েছেন, তবে এইভাবে একবার চিকেন চাপ বানিয়ে খেয়ে দেখুন। আর এইভাবে চিকেন চাপ বানিয়ে খেলেই বুঝতে পারবেন যে এটা কতটা মজার। না বানালে কিন্তু বুঝবেন না। সাদা ভাত, পোলাও, রুটি এবং পরোটার সাথে এই চিকেন চাপ একদম জমে যাবে। তো চলুন দেখে নেই এই চিকেন চাপের প্রস্তুত প্রণালী। এখানে আমি ব্রয়লার চিকেনের দুটি ব্রেস্ট পিস নিয়েছি, আর এটাকে আমি কিউব করে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এবার এগুলোকে আমি কাঁটা চামচ দিয়ে এগুলোকে থেতো করে নিচ্ছি, যাতে এর সাথে যে মশলাগুলো বা উপকরণ আমি মেশাবো সেগুলো এর ভিতরে খুব ভালোভাবে ঢুকতে পারে। তো সবগুলো চিকেন পিসই আমি খুব সুন্দর করে থেতো করে নিয়েছি। এবারেতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা, আর 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। কাঁচামরিচ বেটে নিয়েছিলাম, তো ওই একই শিলনোড়ে আমি কাজু বাদাম 8 থেকে 9টি বেটে নিয়েছি, তো ওইটাই এখানে দিয়ে দিচ্ছি। আর কাজু বাদাম আমি এখানে 8 থেকে 9টি দিয়েছি, তবে আপনারা চাইলে একটু বাড়িয়েও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস, আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ অয়েস্টার সস, হোয়াইট ভিনেগার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, পাউডার দুধ দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ। হোয়াইট ভিনেগার এবং পাউডার দুধ আমি টক দইয়ের বিকল্প হিসেবে দিলাম, তবে আপনাদের হাতের কাছে যদি টক দইটা থাকে তাহলে টক দইটাই আপনারা 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেবেন। আর পাউডার দুধ দেওয়ার পর সবশেষে দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ পরিমাণ। তো লবণটা আমি কমই দিচ্ছি, যেহেতু এখানে সয়া সস ব্যবহার করা হয়েছে আর সয়া সসে লবণ থাকে, এই জন্য লবণটা আমি একটু কম দিলাম। এবার এই সমস্ত উপকরণগুলো আমি চিকেনের সাথে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। আর এই সমস্ত উপকরণ আমি ম্যারিনেট করার পর 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। তবে আপনাদের হাতে যদি কম সময় থাকে তাহলে সেক্ষেত্রে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে নিলে চলবে। আর 1 ঘন্টা রেস্টে রাখার পর আমি প্যানে 1 ইঞ্চি পরিমাণ 1 টুকরো বাটার দিয়ে দিচ্ছি। আর বাটার দেওয়ার পর বাটার গলে আসলে আমি চিকেন পিসগুলো এক এক করে সবগুলো প্যানে দিয়ে দিচ্ছি। আর হাতের কাছে যদি বাটার না থাকে তাহলে ঘি দিয়েও চিকেন চাপ ভেজে নেওয়া যাবে, তবে বাটার দিলে অবশ্যই এর টেস্ট বেশি ভালো আসবে। চিকেন চাপটা কিন্তু আমি লো হিটে ভেজে নিচ্ছি, আর এক পাশ ভেজে নেওয়ার পর অপর পাশ উল্টিয়ে ভেজে নিতে হবে। তবে অপর পাশ উল্টানোর পর আমি এটাকে ঢেকে দিচ্ছি। আর চিকেনটা ঢেকে দেওয়ার ফলে কিন্তু দেখতেই পাচ্ছেন কতটা পানি বের হয়েছে। আর এই ঢেকে দেওয়ার ফলে কিন্তু চিকেন চাপটা সফট হবে, যেটা উল্টে পাল্টে এমনিতে ভাজলে চিকেন চাপটা কিন্তু অনেকটা হার্ড হতো। তো ঢাকনা খুলে আমি চিকেন চাপের পানিগুলো শুকিয়ে নিচ্ছি, এবং চিকেন চাপটা ভেজে তেল উপরে উঠে আসলে চিকেন চাপটা নামিয়ে নিচ্ছি। এই ছিল আজকের চিকেন চাপ রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি যদি সামান্যতম কোনো অংশে ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।